ऐसा बोले আমরা কিন্তু তোমার কাম করতা আইন ঘর হইলাম না ঠিক আছে যখন আর পরামর্শ দাতা হিসেবে সমন্বয় ন হরাম নমুলে ঈশ্বরের দান তিনি সর্বভারতীয় और इसमें संसार का अक्सर जरा ang kuya sini Dr. Engineer আদিবাসী কংগ্রেসের আজকে সারা রাজ্যের নেতৃবৃন্দদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। সভায় উপস্থিত আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া, আদিবাসী কংগ্রেসের যারা সহসভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য জেলা ব্লক নেতৃত্ব, আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদকগণ। এই সভায় আজকে আমাদের রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়েই গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে। সামনে এডিসি নির্বাচন, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচনকে আমরা পাখির চোখ করে আগামী দিন দলের সাংগঠনিক বিষয়গুলিকে আমরা গুরুত্ব আরোপ করে কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। আগামী 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে পালন করা এবং 23শে আগস্ট আদিবাসী দিবসে আমাদের দলের যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সারা দেশব্যাপী আদিবাসীরা তাদের অধিকার, জল, জমি, জঙ্গল, এই তিনটি বিষয়কে আজকে আদিবাসীদের স্বার্থে জাতীয় কংগ্রেস দল তার রক্ষার্থে সারা দেশব্যাপী যে লড়াই মল্লিকার্জুন খার্গেজি এবং জননায়ক রাহুলজির নেতৃত্বে দেশব্যাপী সংগঠিত হচ্ছে, এই আন্দোলন আরও ব্যাপকতা রূপ পাচ্ছে। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এটা ছড়িয়ে পড়ছে। যে রাজ্যগুলিতে আমরা আদিবাসী সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাসকারী অঞ্চলে তার একটা ব্যাপক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমাদের রাজ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিজেপি শাসনে সারা দেশে যেমন আদিবাসীদের অস্তিত্ব নিয়ে আজকে তারা সংকটাপন্ন অবস্থায়, আমাদের রাজ্যেও গত কিছুদিন আগে সাবরুমের লুধুয়াতে গিয়েছি। লুধুয়ার প্রায় 450 পরিবার যে অঞ্চলে বসবাস করেন, সেই অঞ্চল থেকে তাদেরকে উচ্ছেদ করে শিল্পায়নের নামে কিছু শাসক দলীয় নেতার উদরপূর্তি করার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ ত্রিপুরা রাজ্য কংগ্রেস আদিবাসী জনগোষ্ঠীর মানুষের পাশে থেকে আমরা আশ্বস্ত করেছি এই ধরনের প্রচেষ্টা আমরা এই রাজ্যে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বে আমরা এটা রুখব। আদিবাসীদের স্বার্থে সারা দেশ জুড়ে কংগ্রেস যেখানেই আদিবাসীরা বিপন্ন, যেখানে আদিবাসীদের মধ্যে যখনই তাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার নামিয়ে আনছে, শাসক দলের নেতা, মন্ত্রী, শাসক দলের মদতপুষ্ট সন্ত্রাসীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ে নেমেছে। আজকে ত্রিপুরা রাজ্যে আদিবাসীদের বনাধিকার আইনে পাট্টা দিলে তাদের জায়গা নির্ধারিত করা হয়নি। আবার যারা পাট্টার জন্য হন্যে হয়ে ঘুরছেন, যাদের বাসস্থান নেই, যাদের জল, জমি, জঙ্গলের যে রাইট, যেটা বনাধিকার আইনে ভারত সরকারে একসময় ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার ছিল, সেই সরকার সেটা দিতে যখন প্রচেষ্টা নিয়েছেন, বর্তমান বিজেপি সরকার ক্ষমতাসীন হয়ে সেই রাইটস কাটেল করে নিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যারা আদিবাসী এই রাজ্যে বসবাসকারী জনগোষ্ঠীর মানুষ, আমরা এই সরকারের এই আদিবাসী স্বার্থ বিরোধী
যে পদক্ষেপ, এই পদক্ষেপের তীব্র আমরা প্রতিবাদ করে আগামী দিন আন্দোলনের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। এই রাজ্যে আদিবাসী শিক্ষিত বেকার যুবক যুবতীরা, এই রাজ্যে অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও, ব্যাকলগ থাকা সত্ত্বেও, পাহাড়ের যারা দুবেলা ভাত খেতে পারে না, শিক্ষিত যুবকরা আজকে কর্মসংস্থান